ও 4ই আগস্ট পুলিশের গুলি খেয়ে হাসপাতালে নিখোঁজ ছিল। চট্টগ্রামের মিরসরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য গাজী তাহমিদ হত্যার ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং বিচারের দাবিতে তার পরিবার বুধবার 17 ডিসেম্বর বিকেলে বারৈহাট পৌরসভাস্থ তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে। গঠনে যুক্ত ছিল এবং অন্যায়ের প্রতিবাদ করত। 10 ডিসেম্বর তাহমিদ পরীক্ষা শেষ করে বাড়িতে এসে ভাত খাচ্ছিল। 3টার পর একটা ছেলে তাহমিদকে ডাকতে আসে। এই সময় নিহত ছোট বোন ফারিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার ভাই তাহমিদকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বর্তমানে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন লোকজন এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে, তাহলে পরিবারের সবাইকে শেষ করে দেওয়া হবে। হত্যার ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করেছেন। সাবেক সদস্য আমার ভাই মিরসরাই উপজেলা নিরাপদ সড়ক 4-এর একজন যুগ্ম সদস্য সচিব। আমার ভাই বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিল এবং অন্যায়ের প্রতিবাদ করত। 10 ডিসেম্বর তাহমিদ পরীক্ষা শেষ করে বাড়িতে এসে ভাত খাচ্ছিল। 3টার পর একটা ছেলে তাহমিদকে ডাকতে আসে। আমার আম্মু তাকে ঘরে বসতে বলে। ছেলেটি বলে, তাহমিদকে ডেকে দিন, ওর সাথে দরকার আছে। তাহমিদ যেতে চায়নি, ও ঘুমাবে বলছে। ছেলেটি বলছে, একটু দরকার আছে, তাড়াতাড়ি চলে আসবো। তাহমিদ তারপরও যেতে চায় নাই। কি দরকার ওটা বলো। ছেলেটি বলছে, তাড়াতাড়ি চলে আসবো, চল। এরপর 3:30টার দিকে ওরা বের হয়। তারপর 6:30টার দিকে আমার বাবা কল দিয়ে বলে, তাহমিদ কোক খাইছে, মোস্তাননগর নিয়ে যাচ্ছে। আমার আব্বুকে আমাদের এলাকার মাস্টার মোশাররফ আঙ্কেল কল দিয়ে বিষয়টি জানায়। আমার আম্মু আব্বু সাথে সাথে ছুটে চলে যায়। আব্বু গিয়ে দেখে বারৈয়ারহাট জেনারেল হাসপাতাল থেকে সিএনজি ছেড়ে চলে গেছে। আব্বু সাথে সাথে আরেকটা সিএনজি নিয়ে তাদের পরে গিয়ে চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে ওভারটেক করতে হাসানকে বলে, দাঁড়াও, আমি উঠবো। হাসান বলে, সিএনজিতে জায়গা নেই, আপনি আগে চলে যান। আব্বু হাসপাতালে গিয়ে অপেক্ষা করার আরো 5 মিনিট পর তারা হাসপাতালে পৌঁছায়। এখন আমাদের প্রশ্ন হলো, তারা আমার আব্বুর আগে রওনা দিয়ে আমার আব্বুর পরে কেন পৌঁছালো? মোস্তাননগর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহমিদকে চিটাগাং মেডিকেল নিতে বলে। মোস্তাননগরের ইমার্জেন্সিতে বলছে শুধু কপালের উপর থেকে চোখের কোনায় আসি নাক দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং গাল কেটে গেছে। তারা মাথা এবং পিঠের আঘাত দেখে নাই। পরবর্তীতে তাহমিদকে অ্যাম্বুলেন্সে তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে 2টি ছেলে এবং মা বাবা সহ রওনা দেওয়ার সময় আমার মা হাসানকে যেতে বললে হাসান বলে, আমি পরে যাব, লোক 2টা দিছি আমি। আমার আপু, খালা, মামি এবং মামা অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে দেখলে 1 মিনিটের জন্য দাঁড়াতে বলে। তারা একজন বলছে দাঁড়ানো যাবে না, আমার মা বাবার সাথে মামা আর খালা যাবে, তাই তাদেরকে দাঁড়াতে বলছিল। যাওয়ার পথে আমার মা তাহমিদকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কে করছে? যে ডেকে নিয়ে গেছে সে করছে নাকি? তাহমিদ বলে যে ছেলেটা ডেকে নিয়ে গেছে, ওর সাথে বের হওয়াতেই আমার ক্ষতি হয়েছে। তখন ছেলেগুলো আমার মাকে বলে, বেশি কথা বললে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিব। তারা আমার ভাই এবং আমার মা বাবাকে কোনো সান্ত্বনা দেয়নি। আমার ভাই আম্মুকে বলে, আপনি কথা বলিয়েন না, কথা বললে আপনাকে নামাই দিবে, শুধু আল্লাহ আল্লাহ করেন। চট্টগ্রাম মেডিকেল পৌঁছালে ওই ছেলে 2টা ইমার্জেন্সিতে তাহমিদকে না নিয়ে 5 তলায় নিয়ে চলে যায়। আমার মা বাবা ইমার্জেন্সিতে নিতে বললে তারা বলে, পুলিশ কেস, 5 তলায় নিতে হবে। তাহমিদকে 5 তলায় বারান্দায় রেখে তারা ওষুধ আনতে গেছে এবং চট্টগ্রাম নিয়ে যাওয়ার আরো 1 ঘন্টা পর চিকিৎসা শুরু হয়। 2 ঘন্টা পর্যন্ত মুখের সেলাই করা হয়। এরপর আবার নিচে নামানো হয়। নিচে দেখা গেলো মাথায় কোপ খেয়ে মাথার হাড্ডি চুরমার হয়ে গেছে। এরপর 4 তলায় নিয়ে যায় এবং মাথায় সেলাই করার সময় দেখে পিঠে অনেকগুলো কোপ, হাতে ঘাড়ে কোপ, ফুসফুসে আঘাত লাগছে। মাথায় সেলাই করার জন্য চুল ফেলে দিলে এরপর বমি করে আমার ভাই মারা যায়। এখন আমাদের প্রশ্ন হলো, 2 পক্ষের যদি সংঘর্ষ হয় তাহলে আরো অনেকজন আহত নিহত হওয়ার কথা ছিল। তাহমিদ একাই কেন নিহত হলো?